ভায়োলেন্স যে করবে তাকে তার ঘর ঘর হবে না, তার ঘর শ্রীঘরে হবে। আমি গাড়ির উপরে উঠে বলেছিলাম, ভিডিও দেখেছিলেন। তোলাবাজি যে করবে তার ঘর ঘর হবে না, শ্রীঘরে হবে। তোলাবাজি, গুন্ডাগিরি, মাতলামি এগুলো চলবে না। আমরা সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা হিসাব, এই নীতিতে চলি। মাছ মাংস গুজরাট দিল্লি সব জায়গায় চলে, এখানেও চলছে, চলবে। যে বারণ করবে তার মুখটা আগে ভেঙে তারপর মাছ দিয়ে ভাত খাবো। চোরকে চোর বলেছে, এতে অবাক হওয়ার কিছু নেই। নিয়ম করে দেওয়া হয়েছে প্রাণী সম্পদ মন্ত্রক থেকে, সেই নিয়ম অনুযায়ী কাজ হবে। নিয়ম যে মানবে না তাকে ঘর নয় শ্রীঘরে যেতে হবে, এটাই আমাদের সরকারের নীতি। জিরো টলারেন্স মানে জিরো টলারেন্স। সে পার্টির হতে পারে, পার্টির বাইরের হতে পারে, রং না দেখে, রং ছাড়া, ধর্ম বর্ণ নির্বিশেষে রঙের ঊর্ধ্বে উঠে আইনের শাসন চলবে, শাসকের আইন নয়। সব জায়গায় থাকবে ভাই, তোমার কিছু স্পেশাল ইন্টারেস্ট থাকতে পারে, সব জায়গায় একই। প্রাণী মানে প্রাণী, নিয়ম করে দেওয়া হয়েছে, নিয়ম মেনে চলতে হবে। নিয়মের ঊর্ধ্বে কেউ আছে? আপনি বলুন, সংবিধান যেটা বলবে, আইন যেটা বলবে, আইনের ঊর্ধ্বে কি আপনি যেতে পারবেন? পারবেন না। বলুন। अगर गाय काटना बंद कर दिया जा रहा है तो फिर बीफ एक्सपोर्ट कैसे किया जाएगा? वो तो नहीं बंद किया गया, उसके लिए देखिए, मेरा बिजनेस नहीं है, वो बिजनेस जिसका है। सुनिए, सुनने का धैर्य रखिए। जो आइन है, जो लॉ है, उसके ऊपर कोई नहीं है। आप क्या चाहते हैं? लॉ नहीं लगा सकते? बिल्कुल लॉ होना चाहिए। हाँ, जो भी लॉ होना चाहिए, लॉ के लेकिन मुताबिक। तो फिर बीफ एक्सपोर्ट में सेकंड नंबर में आते हैं और यहाँ बीफ काटने मना, तो उस बीफ को क्या बाहर एक्सपोर्ट किया जाएगा इसलिए मना किया जा रहा है? देखिए दीदी, आप सवाल पे सवाल कर रहे हैं, बहुत अच्छे लग रहे हैं। मैं भी पत्रकार था, लेकिन एक बात आप सुन लीजिए। जो आइन है, जो नियम सरकार बनाया है, वो नियम के दायरे में काम करना पड़ेगा। नहीं करा तो घर नहीं, आपका स्थान श्रीघर में होगा। बोलिए। इतनी बड़ी बात, मतलब बोल दिया। होगा, सोच हाँ, जो लॉ नहीं मानेगा उसका घर घर में नहीं होगा, श्रीघर में होगा। इस सरकार का जीरो टॉलरेंस है। रंग धर्म सब कुछ से ऊपर संविधान है, नियम है, आइन है, आपको मानना पड़ेगा। बोलिए। দাদা, আপনাদের একজন বিধায়ক বলছেন যে মুসলিমরা কোনো ভোট দেয়নি, তাই একটা সার্টিফিকেট ইস্যু করতে পারবেন না, কি বলবেন? ওনাকে বলুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এত বছর ধরে ভারত সরকার চালাচ্ছেন। ভারতে একাধিক রাজ্যে বিজেপি শাসিত রাজ্য আছে। যারা বলছে তাদেরকে একবার কাসেম সিদ্দিকির বক্তব্যটা একবার শোনাবেন। কাসেম সিদ্দিকি তৃণমূলে আসার আগে, যতদিন নওশাদ সিদ্দিকির সঙ্গে ছিলেন, তিনি নিজে বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের ভয় দেখাতেন, আমরা বুঝে গেছি তিনি আমাদের ধোঁকা দিয়েছেন। ছেড়ে দিন, তহা সিদ্দিকি বলেছেন পুরো বিষধর সাপ হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদেরকে আক্রমণ করেছে। তাই সার্টিফিকেট ওনারা দিয়ে দিচ্ছেন, আমাদের বলার কিছু নেই। আমরা সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা হিসাব, এই নীতিতে চলি। চোরকে চোর বলেছে, এতে অবাক হওয়ার কিছু নেই। বলছে ঠিক আছে। হ্যাঁ, যারা জড়িত আইন মেনে চলবে, এখানে নেতাদের কিছু বলার নেই। আপনারা দেখতে পাচ্ছেন আগের নেতারা বলতো এটা করতে হবে, এটা করতে হবে, এরকম কিছু দেখতে পাবেন না। এমনকি আমার তারকেশ্বরে ভোট জেতার পর সেখানকার তৃণমূলের হিরো প্রার্থী তিনি গিয়ে থানায় তাণ্ডব করেছেন, আমি ভিডিও দেখলাম, ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। তো এরকম আমাদের কোনো নেতাকে দেখতে পাবেন না। ওনারা ভোটে জেতার পর মমতা বন্দ্যোপাধ্যায় নিচে গুন্ডা ছাড়িয়েছিলেন। তো এখানে এইটা চলবে না। যে আইন মানবে না, যে সরকারকে মানবে না, যে নিয়ম মানবে না, তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। রাজনৈতিকভাবে আপনি সমালোচনা করবেন, বিরোধিতা করবেন, কিন্তু দিনের শেষে আপনি একজন গোটা দেশের নাগরিক। আপনাকে নাগরিক কর্তব্য এবং নাগরিক যে সংবিধান রয়েছে সেই সংবিধান মেনে আপনাকে চলতে হবে। আপনার ন্যারেটিভের জন্য শুনুন না, হ্যাঁ, আপনার ন্যারেটিভের জন্য আপনি করেছেন। আমরা প্রত্যেকেই মাছ মাংস গুজরাট দিল্লি সব জায়গায় চলে, এখানেও চলছে, চলবে। যে বারণ করবে তার মুখটা আগে ভেঙে তারপর মাছ দিয়ে ভাত খাবো। বলে দিয়েছি কি করব। আগে হাসপাতাল, তারকেশ্বর করিডোর, তার সঙ্গে রেলগেটের সমস্যার সমাধান, ছেলে মেয়ের চাকরি থেকে শিক্ষা, মেয়েদের সুরক্ষা, আলু ধানের দাম, ভালো হাসপাতাল আগেই বলে দিয়েছি, আর নাগরিক পরিষেবা। একটু দিন না, ডিটেলসটা দিন, আমি পুলিশ পাঠাই। পুলিশ পাঠিয়ে কে তোলা তুলে নিয়ে এসছে তাকে অ্যারেস্ট করায়, আমাদের বলা আছে। মুখে বলবেন না, ডিটেলস দিন, আমরা অ্যারেস্ট করাবো। আমি অন ক্যামেরা বলে গেছি, বলা আছে, প্রকাশ্যে বলা আছে। আমি প্রথম দিন জিতেই বলেছিলাম ভায়োলেন্স যে করবে তাকে তার ঘর
ঘর হবে না, তার ঘর শ্রীঘরে হবে। আমি গাড়ির উপরে উঠে বলেছিলাম, ভিডিও দেখেছিলেন। তোলাবাজি যে করবে তার ঘর ঘর হবে না, শ্রীঘরে হবে। তোলাবাজি, গুন্ডাগিরি, মাতলামি এগুলো চলবে না। যেমন সুষ্ঠুভাবে থাকবে, যদি একদম ভালো ভদ্রভাবে থাকেন তাহলে সেই ট্রিটমেন্ট পাবেন। যদি অভদ্রতা করেন, যদি তোলাবাজি করেন, যদি গুন্ডাগিরি করেন, সেই ট্রিটমেন্টও কী হয় সেটা পাবেন। আমাদের সরকার ফ্রি হ্যান্ড দিয়ে দিয়েছে সমস্ত এসপি, সমস্ত ডিএম, সব জায়গায়। কোনো পলিটিক্যাল ইন্টারফারেন্স চলবে না, যেখানে অন্যায় হবে সেখানেই অ্যারেস্ট হবে। দাদা হক মার্কেট থেকে তপসিয়া যেভাবে বুলডোজার চলে সেটা কি উত্তরপ্রদেশ? সেটা আমার কনস্টিটিউয়েন্সি নয়, সেটা এই বিষয়ে যারা রয়েছেন তারা বলবেন। ধন্যবাদ।